আল্লাহ কয় আজরাইল কে জমিনে আর বাকি আছে? মালাকুল মউত আজরাইল কয় মালিক আসমানের উপরে তুমি আর আসমানের নিচে তোমার গোলাম আজরাইল। আল্লাহ পাক কয় আজরাইল তুমি নিজেও মরে যাও। মালাকুল মউত আজরাইল নিজের জান কবজের নিজের আদেশ পেয়ে গেলেন। আল্লাহ কয় আজরাইল রে আজকে কেউ থাকবে না আমি আল্লাহ ছাড়া। মালাকুল মউত আজরাইল নিজের জানটা নিজে কবজ করবে। নবী কয় ওই দিন যদি দুনিয়ার মানুষ তোমরা জীবিত থাকতে রে, আজরাইলের জান কবজের কষ্টের চিৎকারে মানুষ কলিজা ফাইটা মারা যাইত। এত কষ্ট জান কবজের কষ্ট। মালাকুল মউত আজরাইল নিজের জান নিজে কবজ করার সময় এমন একটা চিৎকার দিবে, মানুষ আমরা যদি তখন দুনিয়ায় থাকতাম নবী কয় আমরা কলিজা ফাইটা মারা যাইতাম। কেউ থাকবে না, থাকবেন শুধু আমার আল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী এক হাদিসে বলেন, হাদিসে কুদসি আল্লাহর ভাষা, আল্লাহ পাক বলেন জানুনি আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক যেই পরিমাণে গুনাহ জমিনে হয় আর কত গুনাহ আমি দেখব, আর কত জালেমের পায়ের আওয়াজ আমি শুনব। জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক আমি জমিনের উপর দিয়া সুদখোর আর কত হাঁটবে, আল্লাহ আমি জমিনের উপর দিয়ে জিনাখোর আর কত হাঁটবে, ও মালিক আমি জমিনের উপর দিয়া এরকম ভাবে ঘুষখোর কতদিন হাঁটবে, বাপ মারে কষ্ট দেবেন না সন্তান আমি জমিনের উপর দিয়ে আর কত হাঁটবে, আমি কতকাল আর ধৈর্য ধরবো।